বেনামাজি ব্যক্তি, বেঈমান সে। আল্লাহ তাআলা এত কিছু দিয়েছে, এত কিছু দেয় বান্দাকে, তারপরেও আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। ওর মতো বেঈমান কেউ হতে পারে না। যে আল্লাহর ডাক আল্লাহু আকবার কানে আসে, মসজিদে আসে না, কপাল পোড়া বান্দা তুমি। তোমার মতো বেঈমান, তোমার মতো কপাল পোড়া বদনসিব কেউ হতে পারে না। হ্যাঁ, তুমি বেঈমানের চাইতেও খারাপ, বেঈমানের চাইতেও খারাপ। যে লোকটা নামাজ পড়ে না, মসজিদে আসে না, আল্লাহর ডাক শোনার পরে 5 বার আল্লাহ বলে, মসজিদ থেকে বলা হয় হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এত কথা শোনার পরেও প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের কথা তাকে ডাক দেওয়া হয়, ডাকা হয়, আসো। এত কথা শোনার পরেও যেই বান্দা মসজিদে আসে না, তার মতো কপাল পোড়া বান্দা কেউ হতে পারে না। হ্যাঁ, কপাল পোড়া। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে মানুষটা নামাজে আসে না, নবীজি কত কষ্ট পায় বলতেছে, আমার মন চাই ও সাহাবায়ে কেরাম তোমরা নামাজ পড়াও, আমি বের হয়ে যাই, এই মানুষটার ঘরে আগুন দিয়ে জ্বালায় দিই। ও আমার বান্দা, উম্মত হওয়ার যোগ্য না, আমার উম্মত হওয়ার যোগ্য না। আমার মন চাই, নবীজি বলতেছেন হাদিসের মধ্যে, আমার মন চাই আমি ওর ঘরটা জ্বালায় দিই। কত কষ্ট পাইলে মানুষ এই কথা বলতে পারে। বাবা তার সন্তানের প্রতি এতটা মহাব্বত করেন, বাবা কতটা কষ্ট পাইলে সন্তানের ঘর দাঁড়াইতে পারে। মোহতারাম হাজরিন, নবীজি আমাদেরকে মহাব্বত করেন বাবার চাইতেও 1000 গুণ বেশি মহাব্বত। নবীজি আমাদেরকে বাবার চাইতেও 1000 গুণ বেশি মহাব্বত করেন, কোটি গুণ বেশি মহাব্বত করেন। বাবা আমাকে রেখে জান্নাতে চলে যাবে, হাদিস প্রমাণ করে কসম সে রবের, নবীজি আমাকে রেখে জান্নাতে যাবেন না। মহাব্বত বেশি কে করে? নবীজি বলতেছেন, আমি মন চাই আমার ঘরটা জ্বালায় দিই আগুন দিয়া, লাকড়ি সংগ্রহ করো তোমরা। যে মানুষটা আজানের শব্দ শোনার পরেও নামাজ পড়ার তৌফিক হয় না, সৌভাগ্য হয় না, এটার কপালে লিখে দেয় এটা বেঈমান, কপালে লিখে দেয় এটা বেঈমান। ওর মতো বেঈমান কেউ নাই যে আল্লাহর সাথে বেঈমানি করে। ওয়াদা করে আসছি, কওলু বালা, আপনি আমাদের রব, সে ওয়াদা ঠিক রাখতে পারে না। যে ওয়াদা ঠিক না রাখে আমরাই বলি সে বেঈমান। মোহতারাম হাজরিন, যাই হোক, ফরজ নামাজের পরে তাসবিহ পাঠ করা এটা ছোট্ট একটা আমল।